হ্যালো বচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। একদিকে এনটিএ, একদিকে সুপ্রিম কোর্ট, আরেকদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট, এই তিনজনা মিলে মানে একটা হাসির খোরাক হয়ে উঠেছে। নিত্যদিন আমরা দেখতে পাচ্ছি এবং কন্টিনিউ একটা আইওয়াশ করে যাচ্ছে, কন্টিনিউ একটা নাটক করে যাচ্ছে। তো কয়েকদিন আগে আরজেডি দলের কিছু লিডার তারা সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করেছিল এবং তাতে তারা জিজ্ঞেস করেছিল যে এনটিএ স্পষ্টভাবে বলুক যে 2027 সালের নিট পরীক্ষা সেটা অনলাইন হবে না অফলাইন হবে। তো সেই পজিশনে দাঁড়িয়ে আমাদের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেছিলেন যে এনটিএ একটা প্রসেস অ্যাডপ্ট করছে যাতে করে প্রিন্টিং প্রেস থেকে একদম সেন্টার পর্যন্ত, মানে যেখানে এক্সাম হয় সেই সেন্টার পর্যন্ত এই টোটাল প্রসেসটা লিক প্রুফ করা যায় এবং এক্সাম যেন লিক ফ্রি করা যায়, সেই নিয়ে ভেতরে ভেতরে এনটিএ কাজ করছে। এছাড়াও প্রিন্টিং প্রেস বা প্রিন্টিংয়ের জন্য টেন্ডার দেওয়া হয়েছে। তবুও এভিডেভিট হিসেবে কয়েক দিনের মধ্যে সুপ্রিম কোর্টকে জানানো হবে যে এনটিএ বা সেন্ট্রাল গভর্নমেন্ট কি ডিসিশন নিচ্ছে। তো এই খবরটা আসার পর দু একদিন বাদে এনটিএ সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছে যে অনলাইন মোডের জন্যেও প্রিপারেশন চলছে, কিন্তু ফাইনাল ডিসিশন নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্বাস্থ্য এবং শিক্ষা দপ্তর। তো এই নিয়ে ব্যাপারটা একটা জলঘোলা হয়ে রয়েছে। আর মাত্র 8 মাস বাকি রয়েছে এক্সামের। এনটিএ বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্বাস্থ্য বা শিক্ষা দপ্তর কেউ এখনো পর্যন্ত স্পষ্ট করে বলেনি যে পরবর্তী নিট এক্সাম ওএমআর বেসড হবে। তবে যে সমস্ত প্রক্রিয়াগুলো চালু রয়েছে তাতে করে আমার যেটা ধারণা যে 100% শিওর নিট 2027 পেন পেপার ওএমআর বেসডই হবে। তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো আলোচনা করব। এখনো পর্যন্ত বড় বড় এক্সামের মধ্যে আমেরিকায় যে এক্সামটা হয় সেক্ষেত্রে সেটা অনলাইন হয় আমরা জানি, এবং চায়নাতে একটা বড় এক্সাম হয়, কয়েক কোটি স্টুডেন্ট এক্সাম দেয়, আমাদের নিটের থেকেও 6-7 গুণ বেশি, সেখানে কিন্তু অফলাইন পেপার হয়। এই মুহূর্তে চায়না টেকনোলজির দিক থেকে বলো বা বিভিন্ন দিক থেকে বলো কোনো কোনো ক্ষেত্রে আমেরিকার থেকেও এগিয়ে রয়েছে। তো সেই চায়না অফলাইন এক্সাম তাহলে কেন করছে? নিশ্চয়ই তার পেছনে কারণ আছে। আমেরিকা অনলাইন এক্সাম করছে এর কারণে আমেরিকার টেকনোলজি বলো বা এই সাইবার সিকিউরিটি বলো ভারতের থেকে অনেক গুণ এগিয়ে রয়েছে। সুতরাং আমেরিকা বা চায়নার সঙ্গে আমাদের তুলনা করলে হবে না। আমাদের দেশের সাইবার সিকিউরিটি কি সেই লেভেলের আছে? ক্লাস 12-এর স্টুডেন্ট সিবিএসসির ওয়েবসাইট হ্যাক করে দিয়েছে, এনটিএর ওয়েবসাইট হ্যাক করে দিয়েছে, যা তা করছে। তো এক্ষেত্রে যদি কোনো চাইনিজ বা কোনো বাইরের কোনো হ্যাকারের পাল্লায় পড়ে কিছু থাকবে সিকিউরিটির? পেপার লিক আটকানোর জন্য অনলাইন এক্সাম করে দিলাম, এটা যুক্তিযুক্ত কখনোই নয়। পেপার লিক বা স্ক্যাম রোধ করার জন্য যদি কোনো এক্সাম নিতে হয় সেটা অফলাইন সব থেকে বেটার। অফলাইনের মতো সিকিউরিটি কোথাও দেওয়া সম্ভব নয়। অনলাইন এক্সাম যদি হয়ও, অনলাইনে যে শুধু পেপার লিক হবে তা তো নয়। আচ্ছা, ধরে নিলাম তর্কের খাতিরে পেপার লিক হলো না, স্টুডেন্টরা এক্সাম দিয়ে এলো, তারা ডিজিটালি তাদের যে অ্যান্সার সেটা দিয়ে এলো, সেই রেসপন্সগুলো ডিজিটালি সেভ থাকলো। কোনো একজন হ্যাকার ওয়েবসাইট হ্যাক করে যদি সেগুলোই উড়িয়ে দেয়, টোটাল প্রসেসটার মধ্যে ভাইরাস ঢুকিয়ে যদি টোটাল প্রসেসটাই গন্ডগোল করে দেয়, তখন কি হবে? শুধুমাত্র পেপার লিকের কারণে একটা পরীক্ষা অনলাইন করে দেবো, এটা যুক্তিযুক্ত নয়। অনলাইন এক্সামে অফলাইনের তুলনায় অনেক বেশি সমস্যা, এগুলো জানতে হবে। শুধু আইওয়াশ করার জন্যই আমরা অনলাইন এক্সাম নেব বললেই হবে না। কেন? অনলাইন এক্সামের ক্ষেত্রে সব থেকে বড় যেটা প্রবলেম, এত স্টুডেন্ট, 22-24 লক্ষ স্টুডেন্টের অনলাইন এক্সাম করা। প্রথমত প্রত্যন্ত গ্রামাঞ্চলে বা অনেক ইন্টেরিয়ারে এক্সামিনেশন সেন্টার করা যাবে না। এক্সামিনেশন সেন্টার মেন সিটিগুলোতে করতে হবে, যেখানে পর্যাপ্ত ইন্টারনেটের ব্যবস্থা, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা থাকবে, সেই জায়গায় করতে হবে। তো সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্টকে যারা ইন্টেরিয়ারে থাকে, কাছাকাছি এক্সাম দেয়, তারা যেতে পারবে না। তাদের 200, 300, 400 কিলোমিটার ট্রাভেল করে করে পরীক্ষা দিতে যেতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর, অত সংখ্যক স্টুডেন্টের অনলাইন এক্সাম করলে পেপার 10 থেকে 12টা সেট করতে হবে। 10 থেকে 12 রকমের পেপার হবে বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে।
তাদের নর্মালাইজেশনের ব্যাপার রয়েছে, এটা একটা সমস্যা। আর তার উপরে অনলাইন এক্সাম হলেই যে পেপার লিক হবে না তার কোনো গ্যারান্টি নেই। ইদানিং আমরা দেখেছি অফলাইনের তুলনায় অনলাইন এক্সামেই পেপার সব থেকে বেশি লিক হয়েছে। তো শুধুমাত্র পেপার লিক আটকানোর জন্য একটা অনলাইন এক্সাম করে দেবো, এটা সম্ভব নয়। এছাড়াও সব থেকে বড় ড্রব্যাক অনলাইন এক্সামের, সেটা হচ্ছে স্টুডেন্ট তো কম্পিউটার চোখেই দেখেনি এখনো পর্যন্ত, তারা কম্পিউটারের সামনে বসেইনি, কম্পিউটার চালাতে জানে না। তারা কিভাবে একটা নিটের মতো এক্সাম, যেটা বছরের বছর প্রিপারেশন নেওয়ার পর দেয়, তারা সেভাবে পরীক্ষাটা দেবে? অনেক স্টুডেন্ট আছে এখনো কম্পিউটার চোখেই দেখেনি, তারা কিন্তু পারবে না। সুতরাং গভর্নমেন্ট যতই বলুক আমরা অনলাইন দেব, শুধু নোটিফিকেশনটা বেরোতে দাও। নোটিফিকেশনটা বেরোলেই চারিদিকে আন্দোলন শুরু হয়ে যাবে। এর কারণ এত সহজে অনলাইন এক্সাম করা যাবে না। গভর্নমেন্টকে প্রত্যেকটা জায়গায় সবার প্রথম অনলাইন এক্সাম সেন্টার, মানে প্র্যাকটিস সেন্টার করুক, সাধারণ স্টুডেন্টরা সেখানে গিয়ে প্র্যাকটিস করার সুযোগ পাক। তারপরেই, না হলে কোচিং সেন্টারে যারা রয়েছে, যাদের টাকা পয়সা আছে, তারা কিন্তু একটা অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে যাবে সাধারণ স্টুডেন্টদের তুলনায়। সুতরাং আমি তোমাদের স্পষ্ট বলছি, অনলাইন এক্সাম, এজ লিমিট, অ্যাটেম্প লিমিট এই সমস্ত কখনোই অ্যাপ্লিকেবল হবে না। যদি 2027 সালে জোর জবরদস্তি অনলাইন এক্সাম করেও, তোমরা মিলিয়ে নিয়েও এক্সাম করা মাত্রই বিভিন্ন সমস্যা, বিভিন্ন স্ক্যাম সামনে আসবে এবং আলটিমেটলি তারপর দেখবে 2028 সাল থেকে আবার পেন পেপার মোডে ফিরে যেতে হবে, একদম গ্যারান্টি। সুতরাং তোমরা নিশ্চিন্তে থাকো, অত সহজে অনলাইন এক্সাম হবে না। পেন পেপার ওএমআর বেসড এক্সামই 2027 সালে হবে। তোমরা মন দিয়ে এখন প্রিপারেশন করে যাও, এখন ওইসব নিয়ে মাথাই ঘামিও না। অনলাইন না অফলাইন, এজ লিমিট, অ্যাটেম্প লিমিট এইসব নিয়ে কোনো মাথা ঘামিও না। তোমরা তোমাদের কাজ করে যাও। এমনিতেও গভর্নমেন্ট বলে দিয়েছে যে অক্টোবর মাসের দিকে জানিয়ে দেবে। তোমরা নিশ্চিন্তে থাকো, এই মুহূর্তে কখনোই অনলাইন এক্সাম সম্ভবই নয় নিটের মতো পরীক্ষায়। তো টেনশন না নিয়ে তোমরা কিন্তু রীতিমতো প্রিপারেশনটা করে যাও। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।